মুফতি ফজলুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য অত্র জামিয়ার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। মহতারাম এলাকাবাসী, আপনাদের জন্য আমরা একটি সুসংবাদ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের জামিয়া আরবিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা এবং বাইতুল মুবারক কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত মুরব্বী পীরে কামেল আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি হাফিজাহুল্লাহ, উনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের মাঝে অবস্থান করতেছেন। যথাসময়ে আমাদের স্টেজে নিয়ে উপস্থিত হবেন। আমরা সবাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এভাবে করে আমাদের যত আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, আজকের আলোচকগণ রয়েছেন, সবাই এক এক করে উপস্থিত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমাদের মাহফিল ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে পরিচালিত হবে। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই মহতি মজলিসকে কামিয়াব করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য সবাই এসে প্যান্ডেলে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من رضوان الله
لا يلقي لها بالا يرفع الله بها درجات وإن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم أو كما قال النبي عليه الصلاة والسلام رگ رگ میں محبت ہو رسول عربی کی رگ رگ میں محبت ہو رسول عربی کی جنت کے خزائن کی یہی بیع سلم ہے وہ رحمت عالم ہے شہی اسود و احمر وہ رحمت عالم ہے شہی اسود و احمر وہ سید کونین ہے آقا امم ہے دل نعت رسول عربی کہنے کو بے چین دل نعت رسول عربی کہنے کو بے چین عالم ہے تحیر کا زبان ہے نہ قلم ہے عالم ہے تحیر کا زبان ہے نہ قلم ہے الحمدللہ জামিয়া আরবিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা ও এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলাহি দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, কাবিলে সদ ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে ইজম, সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষারতা মা ও বোনেরা, কোরআনুল কারীমের অতি পরিচিত সূরা সূরা আর রহমানের 3 ও 4 নং আয়াতে কারিমা এবং বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন ফিল হাদিস সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত বুখারী শরীফের 6113 নং বর্ণনাটি আপনাদের সামনে পেশ করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন। নেয়ামতের পরিমাণ এত বেশি যে কোন মানুষের পক্ষে আল্লাহর দেয়া সব নেয়ামতগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়।
এই অসংখ্য অগণিত নেয়ামতের মধ্য থেকে কোরআনে হাকিমে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু নেয়ামতের কথা আলোচনা করেছেন। ওই বিশেষ উল্লেখযোগ্য নেয়ামত সমূহের মধ্য থেকে অন্যতম একটি নেয়ামত হলো আল্লাহ পাক মানুষকে মনের ভাব প্রকাশ করার মতো যোগ্যতা তথা বাক শক্তি প্রদান করেছে। বাক শক্তি আল্লাহর তরফ থেকে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। আমরা অনেক সময় এই নেয়ামতটাকে যথাযথ কদর বা মূল্যায়ন করি না, অথচ এই জবানের দাম আল্লাহর কাছে এত বেশি, গুরুত্ব এত বেশি, কোন ব্যক্তি যদি এই জবান দিয়ে ঈমানের কালিমা পাঠ করে ৮০-১০০ বছরও যদি সে ইতিপূর্বে কুফর এবং শিরকে লিপ্ত থাকে, এরপরে অনুশোচনা আশায় সে বুঝে শুনে জবান থেকে কালিমা পড়লো, তাওহীদের কালিমা সে উচ্চারণ করলো, জবানের এত মূল্য, এত দাম যে এই কালিমা উচ্চারণের কারণে আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে স্বচ্ছ পরিচ্ছন্ন বান্দা হিসাবে কবুল করবে। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا يرفع الله بها درجات। سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত শুনে রাখো, তোমার জবানের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর কোন বান্দা যদি এই জবান দিয়ে কোন আল্লাহ সন্তুষ্টিমূলক কথা উচ্চারণ করে বলে, যদিও সে বলার সময় লক্ষ্য করেনি, গুরুত্ব সহকারে হয়তো বলেনি, গভীর মনোযোগ দিয়েও হয়তো বলেনি, কিন্তু তার জবান থেকে একটি ভালো কালিমা, ভালো কথা উচ্চারিত হয়েছে যা আল্লাহর কাছে পছন্দের, আল্লাহ পাক এই অনাকাঙ্ক্ষিত ভাবে তার জবান থেকে বের হয়ে আসা এই ভালো কথার কারণেও তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। পক্ষান্তরে নবীজি বলেন, আবার আল্লাহর কোন বান্দা যদি লক্ষ্য না করে অনাকাঙ্ক্ষিত ভাবে যদি জবান দিয়ে এমন কোন কথা উচ্চারণ করে যে কথাটি আল্লাহর কাছে অপছন্দের, আল্লাহর কাছে পছন্দের নয়, বরং আল্লাহর অসন্তুষ্টিমূলক কোন কথা বলে, নবী বলেন যদিও সে লক্ষ্য করে বলেনি, আল্লাহর কাছে জবানের এত দাম, এই জবান থেকে বের হওয়া এই ভুল শব্দটির কারণে ক্ষেত্র বিশেষ আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জবানের এত দাম আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে জবানের কথাগুলোর হিসাব নেওয়া হবে। মানুষের আমলের যেমন ওজন করা হবে, দুনিয়াতে মানুষ জবান দিয়ে যে কথাগুলো বলে, উচ্চারণ করে, এগুলোর হিসাব হবে, ওজন করা হবে। এজন্য আমার জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সাইয়েদুনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين
রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের 6109 নম্বর বর্ণনা। সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত তুমি যদি তোমার দুটো জিনিসের জিম্মাদারি নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারো, যে ওই দুইটা জিনিস তুমি হেফাজত করবে, নিয়ন্ত্রণ রাখবে, অন্যায় ব্যবহার করবে না, আমি নবীও তাহলে তোমার জান্নাতের জিম্মাদার হব, তোমার জান্নাতের দায়িত্ব নেব। এক হলো নবী বলেন, দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, তার মানে জবানের হেফাজতের দায়িত্ব যদি কেউ নিতে পারে, সে যদি এতটুকু নিশ্চয়তা দিতে পারে যে আমার জবানটাকে কোনো অন্যায় কাজে ব্যবহার করব না, এই জবান দিয়ে আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কথা উচ্চারণ করব না, এমন জিম্মাদারি যদি কেউ নিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, আর যদি দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজতের, চরিত্রের হেফাজতের জিম্মা যদি কেউ নিতে পারে, নবী বলেন তুমি এই দুটো জিনিসের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিলাম। এজন্যই আমার জবান থেকে ভালো ছাড়া মন্দ যেন বের না হয়, স্বাভাবিক সময়ে যেন ভালো কথা আমি বলি, অস্বাভাবিক কোন মুহূর্তেও যদি আমি উপনীত হই, ওই সময়ও যেন আমার জবান থেকে সত্য কথাটাই বের হয়ে আসে, সঠিক কথাটাই বের হয়ে আসে, কোন ভয় ভীতি যেন আমাকে হক থেকে, ন্যায় কথা থেকে বিচ্যুত করতে না পারি। হাজার খৌফ হো লেকিন जुबा हो दिल की रफीक, हजार खौफ हो लेकिन जुबा हो दिल की रफीक, अजल से यही रहा है कलंदरों का तरीक। যারা আল্লাহর প্রিয় বান্দা, একেবারে আদিকাল থেকে চলে আসছে নিয়ম, সব সময় তারা কথা সত্য কথাই বলে, মিথ্যা বলে না, ভুল বলার চেষ্টা করে না, জেনে বুঝে কোনো অন্যায় কথা জবান দিয়ে বের করে না। যত ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, যত বড় রক্ত চক্ষুর সম্মুখীন হোক না কেন, কোন অবস্থাতেই তারা জবান থেকে ভুল কিছু বের করার চেষ্টা করে না। এটাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটি লক্ষণ। আল্লাহ নবীর একজন সাহাবী সাইয়্যিদুনা জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফের বর্ণনায় এসেছে, হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু, দেখলাম মক্কা নগরীতে একজন মানুষকে এমন, যে মানুষেরা সকলেই তার কাছে গিয়ে ভিড় জমায়, তার কাছে যাওয়া আসা করে, মানুষের এত আনাগোনা, তার প্রতি মানুষের আকর্ষণ, এটা দেখে আমাকে বিচলিত করল। আমি অবাক হলাম, বিষয়টা লক্ষ্য করলাম, কে এই মানুষটা যার কাছে সব মানুষেরা তো ভিড়, মানুষেরা তার কাছে যায়। আমি জিজ্ঞেস করলাম, মান হাদার রাজুল, এই লোকটাকে? আমার সাথী বন্ধু পরিচিত জন জবাব দিল, তিনি হলেন রাসূলুল্লাহ। তাদের কথা শুনে, তাদের যাওয়া আসা দেখে, ওই মানুষটার প্রতি তাদের আকর্ষণ, ভালোবাসা দেখে আমার মনেও লোকটার প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়ে গেল। আমিও সিদ্ধান্ত নিলাম ওই মানুষটার কাছে আমিও যাব। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও গেলাম, যায়া প্রথমে সালাম দিলাম, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলাম। নবীজি আমাকে বললেন,
লা তাকুল আলাইকাস সালাম ফাইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত বাল কুল আসসালামু আলাইক, অথবা আসসালামু আলাইকুম। আমি নবীজিকে যে সালাম দিলাম প্রথমে দুইবার বললাম আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামটার ভুল সংশোধন করে বললেন আলাইকাস সালাম, মানে আলাইকা শব্দ আগে, সালাম শব্দ পরে। এইভাবে জীবিত কোন ব্যক্তিকে সালাম এইভাবে দিতে হয় না, বরং আগে আসসালাম শব্দ ব্যবহার করবে, পরে আলাইকা বা আলাইকুম শব্দ পরে ব্যবহার করে বলবে আসসালামু আলাইকা অথবা আসসালামু আলাইকুম। নবীজি সালামটা শুধরায়া দিলেন। আগে তো আমি মানুষের মুখে শুনেছি তিনি আল্লাহর রাসূল, এবার যেহেতু ওনার সামনেই এসে পড়েছি, তাই এবার সরাসরি জিজ্ঞেস করলাম আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এক শব্দে হ্যাঁ বা না বলেও জবাবটা দিতে পারতেন। যেহেতু উনি জানতেই চাইলেন আপনি কি আল্লাহর রাসূল, তো উনি বলতে পারতেন হ্যাঁ, অথবা না বললে না। এইভাবে হ্যাঁ না বলে জবাব দেওয়ার সুযোগ ছিল, কিন্তু নবীজি এইভাবে হ্যাঁ না বলে জবাব দেন নাই, বরং জবাবটা এমন ভাবে দিলেন যেই জবাবের মধ্যে তাওহীদের প্রতি দাওয়াত, একত্ববাদের প্রতি দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ নবী জবাব দিলেন قال انا رسول الله الذي اذا اصابك ضر فدعوته كشفه عنك। ও জাবের শুনে রাখো, আমি ওই আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল। তোমার উপর যখন কোনো বিপদ, কোনো সমস্যা, কোনো অসুবিধা আসে, তুমি যখন কোনো সমস্যাগ্রস্ত হয়ে যাও, বিপদগ্রস্ত হয়ে তুমি যেই আল্লাহর কাছে প্রার্থনা করো, আর সেই আল্লাহ তোমার বিপদ দূর করে দেয়, যেই আল্লাহ তোমার প্রার্থনা শুনে তোমার বিপদটা দূর করে দেয়, ও জাবের শোনো, আমি ওই আল্লাহর তরফ থেকে রাসূল। وَإِذَا أَصَابَكَ عَامُ سَنَةٍ فَدَعَوْتَهُ أَنبَتَهَا لَكَ। নবীজি এবার আবার বললেন আমি ওই আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে এসেছি। কখনো তুমি অভাব এবং দারিদ্রতার মধ্যে এমন ভাবে পড়ে যাও, দুর্ভিক্ষের কবলে যদি পড়ে যাও, চরম অভাবের মধ্যে যদি তুমি দিন কাটাও, ওই মুহূর্তে যেই আল্লাহর কাছে প্রার্থনা করলে, আবেদন জানাইলে, যেই আল্লাহ সেই অভাব দুর্ভিক্ষ দূর করে আবার স্বাভাবিক অবস্থাটা তৈরি করে দেয়, ফল ফসল দিয়ে তোমাকে ভরপুর করে দেয়, আমি হলাম ওই আল্লাহর তরফ থেকে রাসূল। আয় রহমতে আলম বি আবি আনতা ওয়া উম্মি, আয় রহমতে আলম বি আবি আনতা ওয়া উম্মি, তো খতমে রসুল খলক কা তু রাহনুমা है, তো খতমে রসুল খলক কা তু রাহনুমা है। कुरान है अखलाक तेरे ऐशा के दीशान, कुरान है अखलाक तेरे ऐशा के दीशान, और लब के इशारे में तेरे हुक्म खुदा है, और लब के इशारे में तेरे हुक्म खुदा है। अल्लाह नबी এই পর্যন্তই জবাবটাকে শেষ করেন নাই। নবীজি আরেকটু অগ্রসর হয়ে বললেন ওয়াইদা কুনতা বিআরদিন কাফরিন আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুকা ফাদাউতাহু রাদ্দাহা আলাইহি। ও জাবের, তুমি যদি কখনো এমন মরুভূমিতে চলে যাও, এমন জনমানবহীন এলাকায় যদি পৌঁছে যাও, যেখানে গিয়ে তোমার সাওয়ারিটা হারায় গেল, তোমার সাওয়ারি হারায় গেল, ওখান থেকে এখন তোমার গন্তব্যে ফিরে যাওয়া সম্ভব নয়, আবার পেছন থেকে যেই জায়গা থেকে রওনা করেছো সেখানেও পৌঁছা সম্ভব নয়, যেখানে তোমার ধ্বংসটা অনিবার্য বলে মনে করো তুমি,
যেখানে আর তোমার বাঁচার কোনো উপায় নাই, ওই সময় গতি উপায় হারিয়ে যে আল্লাহর কাছে চাইলে ওই মুহূর্তে ওই মরুভূমিতে ওই বিরান ভূমিতে তোমার জন্য যিনি সাওয়ারিটা ফেরত পাঠাতে পারে, তোমার সাওয়ারি তোমাকে পুনরায় প্রদান করতে পারে, আমি হলাম ওই আল্লাহর তরফ থেকে রাসূল। তাহলে নবীজি হ্যাঁ না বলে জবাব না দিয়ে, তার তো একটা মিশন আছে, তিনি পৃথিবীতে কেন এসেছেন সেই উদ্দেশ্য সম্বলিত উদ্দেশ্য মিশ্রিত জবাব দিলেন। তিন কথার মাধ্যমে এমন ভাবে তাকে পরিচয়টা দিলেন যাতে তাওহীদের বীজ তার অন্তরে বপন করা হয়ে যায়। নবীজির এই কথাগুলো দিলের ভিতরে লেগে গেছে, দিলের ভিতরে একটু আসর করেছে। এখন উনি নিজেই বলতেছেন, ক্বালা ইরহাবি ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উপদেশ দান করুন, নসিহা প্রদান করুন। নবীজির সুন্দর সুন্দর তিনটা কথা শুনে দিল এমন বিগলিত হয়েছে, মনটা এমন প্রস্তুত হয়ে গেছে যেন মনটা ভরে নাই, তৃষ্ণাটা মিটে নাই। এবার নিজের তরফ থেকেই নবীজির কাছে আবেদন জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ প্রদান করেন, যে উপদেশগুলো জিন্দেগি ভর আমল করতে পারি। এবার আল্লাহ নবী উপদেশ দেওয়া শুরু করলেন। নবীজি সর্বমোট 5টি উপদেশ ওনাকে দিলেন। এক নম্বরে নবীজি বললেন, ক্বালা লা তাসুব্বান্না আহাদা, ও জাবের শুনে রাখো, জীবনে যে কোনো পরিস্থিতি, যেমন যে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হও না কেন, মনে রাখবে কখনো জবান দিয়ে কাউকে গালিগালাজ করবে না। এক নম্বর কি, কাউকে গালিগালাজ করবে না। আর আমরা তো কথায় কথায় অমুকের ছেলে তমুকের ছেলে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে ফেলি, কি বলেন ঠিক কিনা? আর এটা যে ভুল বললাম কোনো অনুশোচনাও নাই, যেই কোনো আজে বাজে শব্দ জবান থেকে বের করে ফেলে। অথচ নবীজি কি বললেন? জীবনের প্রথম সাক্ষাৎ হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজির জীবনের প্রথম সাক্ষাৎ, সাহাবীরও নবীর সঙ্গে জীবনের প্রথম সাক্ষাৎ। প্রথম সাক্ষাতে নবীর কাছে উপদেশ চাইলেন। নবীজি যেই 5টি উপদেশ দিয়েছেন, প্রথম উপদেশ ছিল জবান সংক্রান্ত, খবরদার সারা জীবন মনে রাখবে এই জবান দিয়ে কোনো কটু কথা বলবে না, গালিগালাজ করবে না। নবীজি উপদেশ দিলেন। সাহাবীর প্রতিক্রিয়া কি, তিনি কিভাবে নিলেন এটা? সাহাবী বলেন, জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফামা সাবাতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতা। আল্লাহ নবী আমাকে যে উপদেশটা দিলেন যেন কাউকে গালি না দেই, আমি আল্লাহ নবীর উপদেশটা এমন ভাবে গ্রহণ করেছি, অন্তরে এমন ভাবে, সিনার মধ্যে এমন ভাবে গেঁথে নিয়েছি, আর এটাকে এমন ভাবে আমলে পরিণত করেছি, ওর পর থেকে, ওই দিনের পর থেকে আর জীবনে কখনো কোনো স্বাধীন মানুষকে, কোনো গোলামবাদীকে, কোনো উটকে, এমনকি কোনো বকরিকে, তার মানে কোনো মানুষকে, কোনো পশুকে কোনো দিন আর গালিগালাজ করি নাই। दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जो न थे खुद राह पर औरों को हादी बन गए, जो न थे खुद राह पर औरों को हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এজন্যই তারা সাহাবী নসিহতের ওয়াজ তো আমরা কম শুনি না, এত লম্বা ওয়াজ তাদের জীবন পরিবর্তন করার জন্য প্রয়োজন হয় নাই। যেহেতু আমলের নিয়তে গুরুত্ব সহকারে শুনেছি, তো একটি কথাই জিন্দেগি ভর আমল করেছি। আল্লাহ তাআলা এই জন্যই তাদেরকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছি। বড় গুণওয়ালা মানুষ ছিলেন, শুধু শুনেন নাই, যা শুনেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন। 2 নম্বরে নবীজি বললেন,
ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ। 2 নম্বর উপদেশ নবী দিলেন, ও জাবের মনে রাখবে, কখনো কোনো নেক আমলকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখবে না, ছোট মনে করবে না। আমাদের বড় একটা রোগ আছে, শয়তান আমাদেরকে এইভাবে অনেক নেক আমল থেকে বঞ্চিত করে ওয়াসওয়াসা দিয়ে। অনেক সময় শয়তান আমাদের দিলের মধ্যে কুমন্ত্রণা যোগায়, আরে বলে এটা তো মুস্তাহাব আমল, এটা না করলে অসুবিধা কি, এইটা তো সুন্নাত, এটা না করলে অসুবিধা কি, ফরজ আমল করলেই তো যথেষ্ট। কিন্তু আল্লাহর বান্দা বোঝে না যে আমাদের ফরজ আমলগুলো কোন কোয়ালিটির আমল। পরিপূর্ণ আমল তো হয় না, এর মধ্যে হাজারো ত্রুটি বিচ্যুতি থাকে, ভুলে জর্জরিত অবস্থায় আমাদের আমলগুলো হয়। নফলের পুঁজি যদি অধিক পরিমাণে থাকে, এই ফরজের ত্রুটিগুলো ঘাটতিগুলো আল্লাহ তাআলা এই নফল আমলের মাধ্যমে পূরণ করে দিয়ে পূর্ণ মাত্রার আমল গণ্য করবি। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে আমাকে বলে, আর আমিও সেটা আমলে নিয়ে নিজেও বলি, আরে মুস্তাহাব আমল না করলে কি হবে, সুন্নত আমল না করলে কি হবে, অসুবিধা নাই, যখন প্রয়োজন হবে তখন বুঝবেন যে আসলে করাটা কত দরকার ছিল। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, শাইখুল ইসলাম যাকে বলা হয়, বর্তমান বিশ্বের সর্বশীর্ষ পর্যায়ের একজন আলিম, বুজুর্গ ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওলামায়ে কেরামের মাথার তাজ হলেন যিনি। ওনার খুতবাতের মধ্যে, ওনার বয়ানাতের মধ্যে আছে একজন মুহাদ্দিস বুজুর্গ এর কথা তিনি উল্লেখ করেছেন, যিনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি হাদিসের দর্স দিয়েছেন, হাদিস পড়াতেন, হাদিসের কিতাব লিখেছেন, মানুষকে ওয়াজ নসিহা করেছেন, অনেক আমল, ব্যক্তিগত সব ধরনের আমল ওনার ছিল। এই লোকটা যখন ইন্তেকাল করেছে, ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগির্দ, ওনার এক ছাত্র ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, ওস্তাদ জি, আখিরাতের জগতে, পরকালের জগতে আল্লাহ আপনার সঙ্গে কি মুআমালা করেছে? আজান হচ্ছে না? আচ্ছা, আজানটা একটু হয়ে যাক, আমরা একটু তারপরে কথাটা শেষ করবো ইনশাআল্লাহ। আজানের জবাব দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তো ওনার ছাত্র ওনাকে স্বপ্নে দেখে যখন জিজ্ঞেস করলেন, আখিরাতের জগতে, পরকালের জগতে আপনার সঙ্গে কি মুআমালা করা হয়েছে, উনি তখন বলতে লাগলেন, আমি যেমনটা ভেবেছিলাম এখানে এসে দেখি সম্পূর্ণ ব্যতিক্রম। ছাত্র তো ঘাবড়ে গেছে, আপনার মতো একজন বড় মুহাদ্দিস, বড় আমলদার ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, যিনি হাদিসের কিতাব লিখেছেন, পড়িয়েছেন, নসিহা করেছেন, দ্বীনি বিভিন্ন আমল আপনি করেছেন, এমন একজন ব্যক্তির অবস্থা যদি এই হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? তো তিনি জবাব দিচ্ছেন, আমি তো এতদিন মনে করতাম, আমারও সুধারণা ছিল, কত খেদমত করেছি দিনের, আল্লাহ পাক এই সমস্ত আমলের কারণে আমাকে নাজাত দিবেন, মুক্ত করে দিবেন। কিন্তু এখানে এসে দেখলাম আমাকে বলা হচ্ছে, তোমার জিন্দেগীর কোন আমল আমার কাছে এতটা পছন্দের হয় নাই, তবে ওই একদিনের আমলটা আমার কাছে পছন্দ হয়েছিল, যে তুমি হাদিসের কিতাব লিখতেছিলে, আর ওই যে দোয়াত থেকে কলমটা ভিজিয়ে আগের যুগে যেইভাবে কুঞ্চি
দিয়ে কলম বানানো হতো, ওই কলমটা ভিজায় যখন তুমি তুলছিলা আর কলমের মাথায় একটু কালি লেগেছিল, হঠাৎ একটি মশা এসে ওই কালির মধ্যে বসে দ্রুত কালি চুষতেছিল, মনে হচ্ছিল সে পিপাসিত। তুমি যে ওই মুহূর্তে ওই মশাটাকে কালি পান করার সুযোগ দিয়েছিলে, একটু কলম ধরে রেখেছিলে, সাথে সাথে লিখতে শুরু করনি, ওই যে আমার এই মাখলুকের প্রতি একটু দয়া প্রদর্শন করেছো, আমি আল্লাহর কাছে ওই আমলটা এত পছন্দের হয়েছে, ওই আমলটার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সবকিছু মাফ করে দিয়ে তোমার জন্য আখিরাতে ভালো এবং কল্যাণের ফয়সালা করেছি। উনি বলেন, আমি তো ভাবি নাই এটা কোনো আমল, এমনিতেই একটা মশা আসলো, দেখলাম মশাটা বসলো, আচ্ছা যাই হোক, 1 সেকেন্ড পরেই লেখি, 2 সেকেন্ড পরেই লেখি, মশাটা কালি পান করে চলে যাক। আমি জিন্দেগিতে এটাকে তেমন কোনো আমল হিসাবে, বড় আমল তো দূরের কথা, ছোট আমলও মনে করি নাই। অথচ আজ দেখতেছি এই জগতে আমাকে বলা হচ্ছে এই একটি আমলের কারণেই তোমার নাজাতের ফয়সালা করা হয়েছে। এজন্য আল্লাহ নবী বললেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, ও জাবের, কখনোই কোনো নেক আমলকে ছোট মনে করবে না। কারণ তোমার দৃষ্টিতে কোনো আমল ছোট হতে পারে, কিন্তু এমনও হতে পারে ওই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হবার কারণে আল্লাহ তোমার দৃষ্টিতে ওই ছোট আমলটা, আল্লাহ ওইটার কারণেই তোমার নাজাতের ব্যবস্থা করে দিবি। এশার নামাজ তো 8:30 না? এশার নামাজ 8:30, আমাদের অনেকের ওযু ইস্তেনজার জরুরত আছে। যাই হোক, আজকে আমরা তো এলাকারই লোক, আমাদের ওয়াজ তো আপনারা শোনেনি প্রায়। বাইরের মেহমান যারা আসবেন, বাদেশা মুত্তাসিল এবং এরপরে পর্যায়ক্রমে আরো পিসা হুজুর আসছেন, ওনাদের গুরুত্বপূর্ণ নসিহাগুলো আপনারা শুনবেন। আমরা তো আশপাশেই আছি, সব সময় আমাদের কথা শোনার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি, আমাকে এবং আমাদের শ্রোতা ভাই যারা শুনেছি, পর্দা আলে যে সমস্ত মা বোনরা শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।